আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 7টি বিষয়ের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ঈমান অর্থ আন্তরিক বিশ্বাস স্থাপন করা। ইসলামী জিন্দেগির ভিত্তি ঈমানের উপর প্রতিষ্ঠিত। ভিত্তি ছাড়া শূন্যের উপর যেমন কোনো ইমারত কায়েম থাকতে পারে না, তদ্রূপ ঈমানের ভিত্তি ব্যতীত ইসলামী জিন্দেগির সৌধ প্রতিষ্ঠিত হতে পারে না। যার ঈমান যত মজবুত, সে ততখানি ইসলামী জীবনযাপন করতে সক্ষম হয়। আর যার ঈমান নেই, তার কোনো নেক আমলই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য ইসলামে ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। অতএব ঈমান ও আকীদা শুদ্ধ করা প্রত্যেক মুসলমানের অপরিহার্য কর্তব্য। আসুন যে সকল জিনিসের ওপর আমাদের ঈমান আনা দরকার সেগুলো নিয়ে আলোচনা করি। 1. আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে আল্লাহ এক, তার জাত সিফাতে কেউ শরীক নেই। তিনি সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও জীবনদাতা। তিনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা ও সর্বশক্তিমান। তিনি কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ইজ্জত দেওয়া এবং কাউকে বেইজ্জত করা একমাত্র তারই ইচ্ছাধীন। সুতরাং আমাদের একমাত্র তারই ইবাদত করতে হবে এবং জীবনভর একমাত্র তারই বশ্যতা স্বীকার করে তার বিধান মেনে চলতে হবে। 2. ফেরেশতাদের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা ফেরেশতা পয়দা করেছেন, তারা সকলেই আল্লাহর অনুগত বান্দা। তারা আল্লাহর হুকুমের বিন্দু মাত্র খেলাফ করেন না। 3. আসমানি কিতাবের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তার আদেশ নিষেধ সম্বলিত যে সকল আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কুরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কুরআন মাজিদ নাজিল হওয়ার পর পূর্ববর্তী অন্যান্য সকল আসমানি কিতাব মানসুখ হয়ে গিয়েছে। সুতরাং কুরআন মাজিদ নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামী জিন্দেগি যাপন করার জন্য একমাত্র কুরআন মাজিদেরই অনুসরণ করে চলতে হবে। এর বিপরীত আমল করলে আল্লাহ তাআলার নাফরমানি করা হবে। 4. পয়গম্বরগণের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য মানুষের মধ্য হতে মনোনীত করে যুগে যুগে বহু পয়গম্বর প্রেরণ করেছেন। তারা সকলেই সত্যবাদী এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তারা মানুষের হেদায়েতের জন্য যা কিছু বলেছেন তা আল্লাহর তরফ থেকে বলেছেন, নিজেদের তরফ থেকে কিছুই বলেননি। তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ পয়গম্বর। তার অনুসরণ করলে আল্লাহ তাআলার অনুসরণ করা হবে এবং তার নাফরমানি করা হলে আল্লাহ তাআলার নাফরমানি করা হবে। 5. পরকালের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে এই পার্থিব জীবনই সব কিছু শেষ হয়ে যাবে, বিষয়টা এমনটি নয়। এই কয়েকদিনের পার্থিব জীবনের পরে আমাদের সম্মুখে রয়েছে অন্তহীন আখিরাত বা পরকাল। পরকালের তুলনায় ইহকাল কিছুই নয়। ইহকালের উন্নতি বা অবনতির বিশেষ কোনো মূল্য নেই। যারা ইসলামী জিন্দেগি যাপন করে তারা পরকালে পুরস্কৃত হবে এবং অফুরন্ত নেয়ামতের স্থান বেহেশত তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান হবে। পক্ষান্তরে যারা কাফির জিন্দেগি যাপন করবে তারা পরকালে ভীষণ শাস্তিপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হবে এবং অসহনীয় দুঃখ যাতনার স্থান দোজখ তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান হবে। 6. তাকদীরের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে যা কিছু ঘটে তা একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত ভালো মন্দ কিছু হতে পারে না। সুতরাং সর্বাবস্থায় আল্লাহ তাআলার জন্যই নেকামল করতে হবে। 7. কিয়ামতের প্রতি ঈমান। ঈমান আনতে হবে যে মৃত্যুর পর আল্লাহ তাআলা সকলকে পুনরায় জীবিত করবেন এবং যার্রা যার্রা পরিমাণ
নেকি বদির বিচার করবেন। আল্লাহ তাআলা আমাদের উক্ত 7টি বিষয়ের প্রতি ঈমান রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।